যুদ্ধের মধ্যে আলোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। লেবানন সীমান্তে ইসরায়েলের নতুন যুদ্ধের ফ্রন্ট চালু, বাস্তুচ্যুত হয়েছে প্রায় 30,000 মানুষ। খেলার সাথীদের সঙ্গে গণকবরে শায়িত হল আমেরিকা ইসরায়েলের হামলায় নিহত ইরানি স্কুল শিশুরা। ইরানের হামলায় কাতার বিস্মিত, সংঘাত বাড়াতে চায় না ইউনাইটেড আরব আমিরাত, সংযত হওয়ার আহ্বান। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। এখন সময় যুদ্ধের ও স্বদেশ রক্ষা। আলোচনায় মনোযোগ দেওয়ার সুযোগ নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে এমন কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ইসরায়েল আমেরিকার হামলায় দফায় দফায় বিস্ফোরণের মধ্যেই তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের অখণ্ডতা রক্ষাই এখন ইরানের প্রধান লক্ষ্য। মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বাঘেই বলেন, প্রতারণাপূর্ণ বিবৃতি দিয়ে ইরানের মনোযোগ সরানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। এ সময় ইরান বিরোধী পদক্ষেপের জন্য অন্যান্য দেশগুলোকেও কড়া হুঁশিয়ারি দেন তিনি। তাদের আকাশ প্রতিরক্ষা, বিমান বাহিনী, নৌবাহিনী এবং নেতৃত্ব সব শেষ। এখন তারা আলোচনা করতে চায়। সোমবার ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই তথ্য তুলে ধরে বলেন, অনেক দেরি হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, এখন সময় যুদ্ধ এবং স্বদেশ রক্ষার। বর্তমানে আমাদের সমস্ত শক্তি এবং মনোযোগ কেবল একটি লক্ষ্যেই নিবদ্ধ, আর তা হলো ইরানের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা। গত 1.5 বছর ধরে আমরা অনেক প্রতারণামূলক বার্তা শুনেছি। এখন যুদ্ধের সময়, স্বদেশ রক্ষার সময়। এই মুহূর্তে আমাদের মনোযোগ অন্যদিকে সরাতে চায় এমন যে কোনো কিছুকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। বাঘেই বলেন, এ ধরনের প্রতারণা শত্রুপক্ষের আচরণগত বৈশিষ্ট্যেরই অংশ। এই সময় ইরানের বিরুদ্ধে যায় প্রতিবেশী বা অন্য যে কোনো দেশের উস্কানিমূলক পদক্ষেপকে আগ্রাসনবাদীদের সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরানের বিরুদ্ধে এমন যে কোনো পদক্ষেপকে আগ্রাসীদের সাথে যোগ সাজস হিসেবে গণ্য করা হবে। একে আমাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখা হবে। আমাদের প্রতিরক্ষামূলক পদক্ষেপকে আক্রমণাত্মক দাবি করার কোনো মানে নেই। তারা কি ইরানকে শত্রুর বিরুদ্ধে পাল্টা লড়াইয়ের ক্ষমতা ও সক্ষমতা থেকে বঞ্চিত করতে চায়? এমন প্রশ্ন তুলে ইরানের এই কর্মকর্তা বলেন, এটা অত্যন্ত লজ্জাজনক হবে যদি এই দেশগুলো আগ্রাসীদের পক্ষ নেয়। তারা ইতোমধ্যে ইরানের যথেষ্ট ক্ষতি করেছে বলেও মন্তব্য করেন তিনি। বাঘেই বলেন, এই যুদ্ধের মূল কারণ হলো ট্রাম্প প্রশাসনের ভুল হিসাব নিকাশ এবং এর একমাত্র সুবিধাভোগী হলো জায়নবাদী ইসরায়েল। আমেরিকা ইসরায়েলের সামরিক অভিযানের পাল্টা পদক্ষেপ হিসেবে ইউএই, বাহরাইন ও কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইউএস ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ মঙ্গলবার সৌদি আরব ও কুয়েতে ইউএস দূতাবাসে ড্রোন হামলা চালায় দেশটি। যদিও ওয়াশিংটন ওই অঞ্চলগুলো থেকে তাদের কূটনীতিক ও জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নিয়েছে। তাসনিম তাজিন, টিভিএন 24 নিউজ ডেস্ক। হিজবুল্লাহর হামলার জবাবে এবার লেবাননে সীমান্ত যুদ্ধের নতুন ফ্রন্ট চালু করেছে ইসরায়েল। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের নির্দেশে লেবানন সীমান্তের বেশ কিছু এলাকা দখলে নিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার কিলা এবং আল খিয়াম সমতল অঞ্চল দিয়ে কয়েকশো মিটার ভেতরে প্রবেশ করে আইডিএফের 91তম ডিভিশন অপারেশন ফরওয়ার্ড ডিফেন্স শুরু করে। এসব এলাকার গুরুত্বপূর্ণ কিছু উঁচু টিলা ও কৌশলগত পয়েন্টগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে দখলদার বাহিনী। অন্যদিকে নিরাপদ আশ্রয়ের খোঁজে শত শত লেবানিজ নিজেদের বাড়িঘর ছেড়ে দেশের অন্যত্র পাড়ি জমিয়েছে। লেবানন সীমান্তে এখন যুদ্ধের নতুন ফ্রন্ট। সোমবার প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজারের নির্দেশে দক্ষিণ লেবাননের কাফার কিলা এবং আল খিয়াম সমতল অঞ্চল দিয়ে কয়েকশো মিটার ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। অপারেশন ফরওয়ার্ড ডিফেন্সের নামে কৌশলী পয়েন্টগুলো দখলে নিয়েছে আইডিএফ এর 91তম ডিভিশন।
আইডিএফ এর দাবি, উত্তর ইসরায়েলের জনবসতিকে হিজবুল্লাহর সরাসরি হামলা থেকে রক্ষা করতে একটি স্থায়ী নিরাপত্তা বাফার জোন নিশ্চিত করতেই এই অভিযান চালানো হচ্ছে। সীমান্তে তথাকথিত বাফার জোন তৈরির লক্ষ্যে একের পর এক গ্রাম দখলে নিচ্ছে আইডিএফ। বিপরীতে প্রাণ ভয়ে ঘরবাড়ি ছাড়ছেন লেবাননের হাজারো মানুষ। শত্রুপক্ষের গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়ায় যখন শুনলাম আমাদের শহর ছাড়তে হবে, আমরা বেরিয়ে পড়লাম। পথে আমাদের অবর্ণনীয় কষ্ট হয়েছে। রাস্তাগুলোতে তিল ধারণের জায়গা ছিল না। হাজার হাজার মানুষ আর শিশুদের ভিড়ে সব স্থবির হয়ে পড়েছিল। জাতিসংঘ জানিয়েছে গত কয়েকদিনে লেবাননে অন্তত 30,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোম ও মঙ্গলবার ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত 40 জন নিহত এবং 250 মানুষ আহত হয়েছেন। গ্রাম ছেড়ে পালানো মানুষের ভিড়ে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় উপকূলীয় সিডন শহরে পৌঁছাতে অনেকের সময় লাগছে 24 ঘন্টারও বেশি। রাত আনুমানিক 2টার দিকে মানুষ একে অপরকে ডেকে তুলতে শুরু করে। আমরা কোনো মতে ব্যাগ গুছিয়ে ভোর 4টার দিকে গ্রাম ছাড়ি। সব গ্রাম থেকেই মানুষ এভাবে রাস্তায় নেমেছে, ফলে সিডন পৌঁছাতে আমাদের পুরো একদিন লেগে গেছে। হিজবুল্লাহর ড্রোন ও মিসাইল হামলার জবাবে ইসরায়েলের এই স্থল ও বিমান হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আরো ভয়াবহ রূপ দিচ্ছে। ঘরছাড়া মানুষের দীর্ঘ মিছিল আর যুদ্ধের দামামা সব মিলিয়ে এখন চরম মানবিক সংকটের মুখে এই অঞ্চলের সাধারণ মানুষ। তাসনিম তাজিন, TVN 24 নিউজ ডেস্ক। ইরানের দক্ষিণাঞ্চলে আমেরিকা ও ইসরায়েলের হামলায় একটি স্কুলে অন্তত 148টি শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সেসব শিশুদের জানাজা শেষে গণকবরে দাফন করা হয়। ছোট ছোট কফিনে করে শিশুদের কবরস্থানে নিয়ে যাওয়ার সময় পুরো সড়ক জুড়ে ছিল হাজার হাজার মানুষের শোকের মাতম। এই সব নিরপরাধ শিশুরা আমেরিকা ও ইসরায়েলের জন্য কতটুকু হুমকি সৃষ্টি করেছিল সেই প্রশ্ন রেখেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এছাড়া এই নেক্কারজনক হামলাটির সমালোচনা করে জাতিসংঘের হিউম্যান রাইটস হাই কমিশনার রাভিনা শাসদাসিনা বলেছেন, হামলাকারী রাষ্ট্রকেই এই হামলার বিষয়ে তদন্ত পরিচালনা করতে হবে। মর্গে সারিবদ্ধভাবে রাখা এই মরদেহগুলো ছোট ছোট স্কুল শিশুদের। তাদের ব্যাগ থেকে মেলে তাদের আঁকা ছবিগুলো, যেগুলোতে লেগে রয়েছে এই নিষ্পাপ শিশুদের রক্তের দাগ। মর্গে রাখা শিশুদের মাঝে নিজের সন্তানকে খুঁজে পেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেক মা বাবা। আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রথম দিনেই বিমান হামলা চালানো হয় ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি ছাত্রী স্কুলে। যে হামলায় সেদিন মারা যায় 148 শিশুসহ অন্তত 160 জন। আরও একবার জায়নিজদের অপরাধের চিত্র সবার সামনে প্রমাণিত হলো। এই ধ্বংসস্তূপগুলো ভালো করে দেখুন। এটি একটি স্কুল, কোনো সামরিক স্থাপনা নয়, কিংবা স্থানটি কোনো সামরিক এলাকাও নয়। তারপরও এখানকার শিশুদের হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ছোট ছোট কফিনে রাখা এই হতভাগ্য শিশুদের মঙ্গলবার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার মানুষ সমবেত হন এই জানাজায়। এরপর শোকাহত মানুষজন শিশুদের ছবি সংবলিত কফিন কাঁধে নিয়ে শোক মিছিল বের করেন। জানাজা শেষে শিশুদের দাফন করা হয় গণকবরে, যেখানে একসাথে ঘুমিয়ে থাকবে সকল খেলার সাথীরা। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার বিশ্ববাসীর কাছে প্রশ্ন রেখেছেন, মিনাব শহরে নিহত এই স্কুল শিশুরা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য কতটা হুমকির ছিল। মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে চালানো আমেরিকা ইসরায়েলের এই হামলাকে চলমান যুদ্ধের সবচেয়ে প্রাণঘাতী ঘটনা হিসেবে বর্ণনা করা হচ্ছে। আমেরিকার জনগণের উচিত তাদের রাষ্ট্র নেতাদের কাছে জিজ্ঞাসা করা, মিনাবেতে আমাদের স্কুল শিশুরা কি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি ছিল? ফার্স প্রদেশের লামেরদের ক্রীড়াবিদরা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য কি ধরনের হুমকি সৃষ্টি করেছিল? এই পরিস্থিতিতে একমাত্র লাভবান হচ্ছে জায়নিস্ট শাসন ব্যবস্থা, যারা প্রমাণ করেছে আমাদের অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি তাদের কোনো মূল্যবোধ নেই। ইরানের স্কুলে শিশুদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। নিরপরাধদের হত্যার জবাব হামলাকারীদের দিতে হবে বলে মঙ্গলবার জানিয়েছেন জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনার রাভিনা শাসদাসানি। এ বিষয়ে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।
In Iran, the Iran Red Crescent Society reports put the death toll at 787. In the single deadliest and devastating incident, dozens of girls were reportedly killed and injured when their primary school in Minab, in the south of the country, was struck during the school day. The High Commissioner calls for a prompt, impartial, and thorough investigation into the circumstances of the attack. The onus is on the forces that carried out the attack to investigate it. We call on them to make public the findings and to ensure accountability and redress for the victims. জাতিসংঘ জানিয়েছে এরই মধ্যে হামলা থেকে নিজেদের বাঁচাতে প্রায় 30,000 মানুষ আশ্রয়কেন্দ্রের সুরক্ষা নিয়েছে। এছাড়াও প্রচুর মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে যানজটে পড়ে গণপরিবহন ও গাড়িতে রাত্রিযাপন করছেন। যুদ্ধের কারণে ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে ইরানের সাধারণ মানুষ। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই কাতারের ওপর ইরানের আকস্মিক হামলায় স্তম্ভিত দোহা, এমনটা জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। মঙ্গলবার দোহায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর উপর চাপ সৃষ্টি করলে তারা আলোচনার টেবিলে ফিরে আসবে। এটি একটি মিথ্যা দাবি। বাস্তবে এটি কেবল একটি স্পষ্ট আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার প্রচেষ্টা, যা সুপ্রতিবেশী সুলভ নয়। অন্যদিকে ইউনাইটেড আরব আমিরাত জানিয়েছে, আমিরাত তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন মেনে নেবে না, তবে তারা চায় না এই সংঘাত আরও বিস্তৃত হোক। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, ইরানের সাথে বর্তমানে তাদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মঙ্গলবার দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো আগাম সতর্ক বার্তা ছাড়াই শনিবার থেকে কাতারের ওপর অন্যায়ভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। কাতার এতে বিস্মিত বলে জানিয়ে তিনি বলেন, দোহার একমাত্র লক্ষ্য এখন দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এ সময় ইরানের শতাধিক ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করার কথা জানান তিনি। কাতার সীমান্ত অতিক্রম করা দুটি ইরানি যুদ্ধবিমানকে আমরা ভূপাতিত করেছি। দোহা শহরের দিকে অগ্রসর হওয়ায় নিয়ম অনুযায়ী তাদের সতর্ক করা হয়েছিল, কিন্তু তোয়াক্কা না করায় সেগুলোকে টার্গেট করা হয়। গত শনিবার থেকে এখন পর্যন্ত 101টি ব্যালিস্টিক মিসাইল এবং 29টি ড্রোনের বেশিরভাগ আমরা আকাশে ধ্বংস করেছি। কাতারি এই কূটনীতিক জানান, হামাত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান, যা দোহার প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। তিনি জানান, দেশটিতে ট্রানজিটে আটকে পড়া 8,000-এরও বেশি যাত্রীকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হোটেলে রাখা হয়েছে। এদিকে আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে ইউনাইটেড আরব আমিরাতে ইরানের ছোড়া ড্রোন ও মিসাইলের ধ্বংসাবশেষ প্রদর্শন করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি বলেন, ইউএই তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন মেনে নেয়নি এবং কখনো মেনে নেবে না। আগ্রাসন প্রতিহত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়ার পূর্ণ অধিকার সংরক্ষণ করে জানিয়ে তিনি বলেন, তাদের শক্তিশালী এবং সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। আমাদের বহুমুখী এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো আকাশপথের হুমকি মোকাবিলায় সক্ষম। দীর্ঘ সময় ধরে অপারেশন চালিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে পর্যাপ্ত যুদ্ধাস্ত্রের মজুদ রয়েছে। এ সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের মিনিস্টার রিম আল হাশিমি জানান, এত কিছুর পরও আমিরাত চায় না এই সংঘাত আরও বিস্তার হোক। তিনি সব পক্ষকে উত্তেজনা প্রশমিত করার আহ্বান জানান। উদ্ভূত পরিস্থিতির ভয়াবহতা সত্ত্বেও আমাদের অবস্থান ভারসাম্যপূর্ণ। আমরা এই সংঘাতের বিস্তার চাই না, এমনকি আমরা বিশ্বাস করি না যে সামরিক সমাধান কোনো স্থায়ী স্থিতিশীলতা আনতে পারে। আমাদের এই অঞ্চলের জন্য এ ধরনের উত্তেজনার কোনো প্রয়োজন নেই, বরং সংকট নিয়ন্ত্রণ এবং বিস্তার রোধে আলোচনার টেবিলে ফিরে আসাই একমাত্র যৌক্তিক পথ। আমিরাতের পক্ষ থেকে উত্তেজনা কমানোর আহ্বান জানানো হলেও আক্রান্ত দেশগুলো স্পষ্ট করেছে যে আত্মরক্ষার পূর্ণ অধিকার তারা সংরক্ষণ করে। আমেরিকা ও ইসরায়েলের সমন্বিত সামরিক অভিযানের জবাবে মধ্যপ্রাচ্য ওয়াশিংটনের সামরিক ঘাঁটি, দূতাবাস ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে তেহরান, যা পুরো মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।